শুধু আমি বলে যাচ্ছি নয়, এগুলো নিজেরা প্রমাণ করে নেবেন। যদি প্রকৃত কৃষ্ণ চরণের দাস হন, প্রকৃত যদি কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে থাকেন, পৃথিবীতে এমন কোনো শত্রু নেই, এমন কোনো জিনিস নেই যে আপনার বিনাশ আনতে পারে। সে উল্টে গিয়ে বাবা তার নিজের বিনাশ হয়ে যাবে, কিন্তু তুমি কোনোদিন কৃষ্ণ ভক্তের বিনাশ করতে পারবে না। তাহলে আজকের গান্ধারী আশীর্বাদ দিল খোকা, এই জগতে যারা যারা কৃষ্ণ চরণে আশ্রয় করে, এই পৃথিবীতে কোনো বস্তু এখনো জন্ম নেয় না সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। এইবার আপনারা বলেন, পিছন থেকে দুর্যোধন মানে গান্ধারী নিজের ছেলে দুর্যোধন এসে বলছে, মা তুমি কাকে করছো আশীর্বাদ? ওটা তোমার ছেলে নয়, ওটা তোমার শত্রুর ছেলে। গান্ধারী বলছে, চুপ, একটা কথা বলবি না, বন্ধ কর বাবা, এই রক্তের খেলা বন্ধ কর। পারবি না ওদের সঙ্গে যুদ্ধে গিয়ে জয়লাভ করতে, কারণ আমি নিজের চোখে দেখলাম ওরা পঞ্চ পাণ্ডব কৃষ্ণের সঙ্গে জয়ী হয়ে ঘরে ফিরছে। পারবি না বাবা, আমি তোর মা হয়ে বলছি, বন্ধ কর। আর মনে রাখবেন বাবা, অহংকার ব্যক্তি যারা হয় তারা কারোর কথা কি শোনে? কারোর কথা নেয়? ও জীবনে নেবে না বাবা। তুমি যদি পায়ে মাথা ঠুকেও কাঁদো, ও তোমার কথা শুনবে না। তাহলে অবশ্যই যারা অহংকারী ব্যক্তি হয়, জীবনে কারোর কথা শোনে না বাবা, তাদের বিনাশ তারা নিজেরাই তৈরি করে আর নিজেরাই ডেকে আনে। অহংকার ব্যক্তি যদি হও, কোনো না কোনো দিন বাবা তোমার পতন অনিবার্য হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো আজকের দেখেন, লক্ষ্য করে দুর্যোধনের মতো ব্যক্তি মায়ের কথা শুনছে না। আর শুধু শুনছে না নয় বাবা, 100টা ছেলে যুদ্ধে যাওয়ার আগে কেউ একজনও প্রণাম করে গেল না। আর এরা 5 জন যুদ্ধে যাওয়ার আগে প্রণাম করে তারপরে যুদ্ধে গেল। তাহলে এইটুকু শ্রবণ করে বাবা কি অনুভব করলাম, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, কোন প্রয়োজন ছিল বাবা গান্ধারীর পদধূলা নেওয়ার, শত্রুর পদধূলা নেওয়ার? তবু নেওয়ালো ভগবান। কেন নেওয়ালো? সমাজকে শিক্ষা দিল, ওরে কলির জীব, কৃষ্ণ ভজন করছি মানে এই নয় যে সাধু গুরু বৈষ্ণব পিতা মাতা শ্বশুর শাশুড়িকে সম্মান করব না। সবাইকে সম্মান করো, সবার পদধূলা নিতে শেখো। আর যাদের চরিত্র এমন হয়, পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির একা গেল বাবা সশরীরে স্বর্গবাস। তাহলে কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, সাধুগুরু বৈষ্ণব গুরুজনদের যদি সম্মান দিয়ে কথা বলতে পারে, যদি তাদের কাছে বাবা নত যেন হতে পারে, সবসময় মনে রাখবে তারাও যুধিষ্ঠির মতো সশরীরে তারাও হয়ে যায় সর্বনাশী। চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য মায়েরা সুরধনী গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে। কেন গড়াগড়ি যাচ্ছে বাবা? ভালো করে ভেবে দেখেন, ভগবান সত্য যুগে সিংহাসনে বসলো, ত্রেতা যুগে সিংহাসনে বসলো, দাপর যুগে সিংহাসনে বসলো, আর কলি যুগে বাবা ভগবান কাঙাল হয়ে ভিখারি হয়ে একটা বহির্বাস আর অন্তর্বাস করে বাবা গড়াগড়ি যাচ্ছে কেন? কি গো মাইরা, ভগবান পারলে পারতো না রাজ সিংহাসনে বসে থাকতে? কেন করলো না? ওই যে বললো না, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে নিজে ভক্ত হয়ে সমাজকে শেখাচ্ছে, আমাকে দেখে সে আমি কি করছি?
তাহলে মায়েরা এই ধুলাই গড়াগড়ি কেন দিল জানো? ধরো আমার ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, ভক্তগণ একটু পায়ের ধুলা আমার দেবে, একটু মাথায় মাখবো, কি গো মায়েরা দিতে রাজি হবে? হবে না। কেন হবে না? পাপের ভয়। এই তো ভালোবাসা। মানে এক ঘায়ে বলে দিলে আমার পা ধুলা ভগবানের মাথায় দেব না, কেন? পাপের ভয়। তাহলে কি করে ভগবানকে ভালোবাসলে গো? ভগবানকে ভালোবেসেছিল তারাই বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ। সেই যে বাবা শিরোপীরা, মাথার যন্ত্রণা, বিশ্ব ব্রহ্মা ত্রিজগৎ কেউ দিচ্ছে না পা ধুলা, বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ দিয়েছিল। আর দিয়ে কি বলেছিল জানো নারু? আমাদের পাপ ধুলা কৃষ্ণের মাথায় দিয়ে যদি আমাকে নরকেও যেতে হয়, হাসতে হাসতে নরকে যাব। কেন? নরকে গিয়ে তো এইটুকু দেখতে পাবো, বলি আমাদের কৃষ্ণ বড় সুখে আছে, তাই গৌর হরি ওই নরকে গিয়ে দেখতে পাবো আমাদের কৃষ্ণ বড় সুখে আছে। তাহলে শুধু এইটুকু মনে রাখবেন, মা আমার পা ধুলা যদি দিলে আমার ভগবান ভালো থাকে, তাতে যত পাপ হয় হোক, অপরাধ হয় হোক, পা ধুলা দেব। কিন্তু আমরা তো দিতে চাইবো না, তাই তোমার গৌরাঙ্গ মা আমার প্রভুরা করে দিচ্ছে। কেন? আপনারা যারা মায়াপুর যান, নবদ্বীপ যান, পাত ধুলাগুলো তো সেখানে আছে। ভগবান গড়াগড়ি দিলে কি হবে? সবার পাত ধুলা গায়ে মাখা হয়ে যাবে। আর ভগবানের স্বভাব তো চুরি করা। বলে চাইলে যখন ওরা দিলি না, তাহলে চুরি করে নি, পাত ধুলাগুলো গায়ে বেশ করে মেখে নিল। আজ কেহ বলে পুরাবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাবিতে ওমা উলু কই গো? মাঠে খুঁজতে গেছো? কেহ বলে পুরাবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাবিতে আমার গোদারি বাসুদেব ঘোষ কহে করি করি সেই কৃষ্ণ সেই তো বাসুদেব ঘোষে লীলা প্রকাশ হলো বাসুদেব
বাসুদেব বাসুদেব বাসুদেব ঘোষে কাজে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কাজে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কাজে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাছি ধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যাওয়ার আগে সবাই দেখি একবার প্রেম আমার সঙ্গে বলেন তো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দন কি জয়, ধ্বনিটা হলো কি জয়। এটা বোঝায়? বললাম ধ্বনিটা হলো কি, বলে এটা জয়। মানে আমি জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি, হলো না, একটু প্রেম সে দাও, এত জোরে ধ্বনি দাও, কত দূরে যাবে? নন্দকুমার চলে যাবে। আরো বেশি? বাহ, মানে মনে স্পিড আছে, বিশ্বাস। এই দুটো বস্তু দরকার বাবা, খুব প্রয়োজন ভক্তি জীবনে। এক হচ্ছে ভক্তি আর এক হচ্ছে বিশ্বাস। মানে এ জন্মে আমি ধ্বনি দিচ্ছি, যদি নাও যায়, হয়তো নন্দকুমার পর্যন্ত হয়তো গেল না, মাঝপথে থেমে গেল, পরের জন্মে নন্দকুমার যাবে, তারপরে বাবা একেবারে সুরধ্বনি গঙ্গাটি, তারপরের জন্মে একেবারে বৃন্দাবন, কিন্তু যাবে। এটা এ ধ্বনি তার চরণে যাবে, এই বিশ্বাসটা রাখতে হবে। এ জন্মে না হোক, এর পরের জন্মে যাবে। ওই তোলেন দেখি একবার আমার সঙ্গে, আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো সবাই, যাদের আছে তোলেন, যারা দূরে বসে আছেন চরণ ধরে নিবেদন। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে, অর্ধেক নয়, সম্পূর্ণ আত্মনিবেদন। এটা আমার জন্য নয় মা, প্রত্যেকের কর্মের জন্য বলছি। নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন না হলে কৃপা হবে না। তাহলে সকাল থেকে আর এতক্ষণ পর্যন্ত বাড়িতে আত্মনিবেদন করিনি, তাহলে হরিবাসরে করছি। তোলেন, ওই জায়গাটা ধসে মতো গেল, এই ধসা রোগটা ভালো নয়, ওইখান থেকে সব করে যাবে। চলো সম্পূর্ণ একসঙ্গে সবাই বলবো, কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, কৃষ্ণপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলেন এবার একটা নিবেদন করি। আমার দাদা ভাই আপনাদের জন্য, প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। আমার দাদা ভাইয়ের হয়ে আমি আপনাদের নিমন্ত্রণটা করে দিই। যারা যারা এখানে এসেছেন, সবার ভাগ্যে প্রসাদ হয় না, তো যেহেতু যোগ এসেছে, এই যোগ যেন বিয়োগ না হয়, যেহেতু বাবা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন, প্রত্যেকে কীর্তন সমাপ্তে প্রসাদ অবশ্যই করে পাবেন। প্রসাদ পেয়ে তারপরে যাবেন, মাঝপথে হলেও প্রসাদ পেয়ে তারপরে যাবেন, অভুক্ত হয়ে কিন্তু কেউ যাবেন না। এইটুকু আপনাদের চরণে আমার বিনম্র নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাওয়া হোক কি মা? তো বেশ, চলে একটা ভজন গাইতে গাইতে যাই। যদিও আমি ভজনের শিল্পী নয়, তবু একটা গাইতে গাইতে যাই, কেমন? কই দেখি, চলো সবাই একটু আগে উলুধ্বনিটা দাও। কুণ্ড রাধা কুণ্ড গিরি গৌরী রাধা
কেউ যাব না? সবাই যাবো? যারা যারা যাবো কই দেখি একবার আমার সঙ্গে হাত দুটো তোলো। সবাই একসঙ্গে প্রত্যেকে বাড়ি বাড়ি পাতি দিয়ে বলবো, কেমন? ভাগ্যবতী শ্রীরাম পূজাতে বলি গান দেশে ভাত বংশী আছে সোনার ভাগ্যবতী শ্রীরাম পূজাতে বলি গান দেশে ভাত বংশী আছে সোনার বাঁশরি বাজাই কাহলা বাঁশরি বাজাই বলছো এটা কিরকম আওয়াজ হচ্ছে? সব বেতাল হচ্ছে তো, চড়বড় চড়বড় চড়বড়, মানে ঠিক মুড়ি ভাজার মতো হচ্ছে। এরকম হলে হবে না তো, কীর্তনে একটা তাল লাগবে। কই দেখি সবাই আমার সঙ্গে একসঙ্গে তোলো দেখি আগে হাত, তারপরে একসঙ্গে রাধা নাম করবো। আমি বলবো আর আপনারা বলবেন, আমার সম্প্রদায় বলবে না, কেমন? জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधुवन में तालवन में तमलवन में ऊंचा गाँव में दर्शना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, वृंदावन में राधे राधे, मथुरा में राधे राधे, हरिद्वार में राधे राधे, पेशवा राधे राधे, शिवलो राधे राधे, बाकी बिहारी राघव राजा बोले मेरे देखाई वृंदावन राधा कुंड श्याम कुंड गिरि गौरी राधा कुंड गिरि गोवर्धन कुंड राधा कुंड गिरि गोवर्धन। प्रेम से बोलो राधा रानी की दूर জয়টা হয়নি, এত ভক্তের নাকি এইটুকু আওয়াজ। আচ্ছা মায়েরা, তোমাদের এই গ্রামটার নাম জানো কি? বাহাদুরপুর। বাহাদুরপুর বাহাদুরপুর, সেই যাই হোক। আচ্ছা মা, তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় সেইটা একটু কীর্তনে বের করো। তখন তো ভাসুর শ্বশুর এসে গেলেও তো লজ্জা শরম থাকে না, ওই আওয়াজটা একটু কীর্তন আসরে বের করো। একটু জোরে বলো, গলাটা ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উৎসাগাম কি জয়, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকে আমরা সবাই গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজকের আমরা সবাই বৃন্দাবনে, বাবা বহু মন্দির আছে না, বৃন্দাবনে বহু বহু মন্দির। তবে একটা মন্দিরই যারা গেছেন বৃন্দাবনে দেখবেন, বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির। যারা গেছেন দেখবেন বারবার ওই পর্দা তুলে দেওয়া হয়, পর্দা দিয়ে দেওয়া হয়, মানে অনেকক্ষণ ধরে তুমি ভগবানকে দর্শন করতে পারবে না। আর এতটাই ভিড় বাবা, সেখানে বেশিক্ষণ থাকতেও পারবে না। তো আজকের আমাদের লীলা আস্বাদন হবে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। এই যে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল, এই যে বিহারীটাকে বৃন্দাবনে যিনি ছিলেন বঙ্কুজি, এখন হয়েছে বাবা বঙ্কু বিহারী লাল। তাহলে এই বিহারী লালটাকে ভক্ত ভগবান একত্রিত বাবা, একত্রিত হয়ে রইল। তাহলে কে সেই ভক্ত, কি তার পরিচয়?
কি এমন সৌভাগ্য অর্জন করলো যে ভগবান তার নামটা নিজের নামের সঙ্গে জড়িয়ে দিল। শুধু নামের সঙ্গে নয়, আমার ভগবানের সঙ্গে দেহের সঙ্গে বিলীন হলো। তাহলে কত কত সে ভক্ত। চলেন আজকে আমরা শুনবো। আমরা নবদ্বীপ থেকে হাঁটা শুরু করলাম, গিয়ে দাঁড়ালাম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। একটু মন দিয়ে শ্রবণ করবেন মা, দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন। এই কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল বাবা মায়াবতী ঘোষ। যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী মাধুকুরি করে প্রসাদ পায়। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? আচ্ছা স্বামী একটা কথা বলি, শোনো। আজকে তুমি বেঁচে আছো, আমি বেঁচে আছি, তাই আমার প্রভুর সেবা হচ্ছে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, বলো না গো, সেদিন আমার প্রভু সেবা দেবে কে? তাই বলছিলাম কি, পুরুষ মানুষ তো এইটুকু কথাতেই বুঝতে পেরে গেছে। দ্বিজ ঘোষ বলে বলেন, চুপ করো। ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, শেষে তুমি ভগবানের কাছে সন্তান কামনা করছো। মায়া সন্তানের জীবনে সুখ দিতে পারে না, সন্তানে শুধু দেয় কষ্ট, ব্যথা, বেদনা, এছাড়া তুমি কিছু পাবে না। স্বামী আমি কি একবারও বলছি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চাইছি। মায়া 100টা ছেলের যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। বলে কেন একটা ছেলের মা জ্বালা হবে? কেন হবে না? ভালো করে ভেবে দেখো তো। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস হলো, কৌশল্যা মা কাঁদলো, দশরথ কেঁদে কেঁদে প্রাণটা চলে গেল। তাহলে তোমার কি মনে হয় একটা ছেলে রামের জন্যই তো মরল? তাহলে একটা ছেলেতে সুখ নেই, 5টা ছেলেতে সুখ নেই, আর 100টা ছেলেতে সুখ নেই। আর তুমি মনে করো না মায়া, তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তোমার বউ নয়, তুমি তোমার স্ত্রী নও। একটা কথা মনে রাখবে মা, এখানে আমরা এতগুলো নারী জাতি আছি, আমিও একজন মা। এখানে আমরা বউ হতে পারবো সবাই, স্ত্রী হতে পারবো, সহধর্মিনী এখানে সবাই নয়। ওইটা খুব কঠিন বাবা। সহধর্মিনী যে হবে তার স্বভাব, তার চরিত্র, তার আচরণ সবটাই আলাদা হয়, অন্যান্য নারীদের মতো পাবে না। তা মায়াবতীকে বলছে, মায়া তুমি তো আমার সহধর্মিনী, তুমি কিসের জন্য সন্তান চাইছো? আর তুমি জানো না ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে না। মায়াবতী বলছে, বেশ, তুমি যখন বলছো আমি কথা দিলাম, আমি জীবনে আর কোনোদিন কিছু চাইবো না। বেশ, চলো দুই লোকে প্রভু সেবার সময় হয়ে গেছে, প্রভু সেবার ব্যবস্থা করি। আজকে স্বামী স্ত্রী দুজনে মিলে সারাদিন ভগবানের কাছে মেতে থাকে। আর মায়াবতী কাঁদে আর বলে, দয়াময় বলো না কেন আমাদের কেউ মামা আমি কেঁদে কেঁদে
দিতে আমায়। স্বামী স্ত্রী দুজনে বসে বসে ভগবানের সেবা পূজা করে, তাদের দিন চলে যায়। আজকে হঠাৎ ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো। তবে মনে রেখো মায়া, যে সন্তান তোমার গর্ভে যাবে, সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে বেছে নিতে হবে। যদি তুমি সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়া মা, তোমার কেমন লীলা? আমি সন্তান চেয়েছি আমার জন্য না, আমি সন্তান চেয়েছি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য আমি সন্তান চাইলে আমার বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, ওটাই তোমার অদৃষ্টে লেখা আছে, যে সন্তান চাইলে স্বামী মারা যাবে, স্বামীকে চাইলে সন্তান মারা যাবে। বলো তুমি দুজনের মধ্যে তুমি কাকে চাও? যেই না বললো দুজনের মধ্যে তুমি কাকে চাও? আচ্ছা মায়েরা, আপনাদেরই প্রশ্ন করি, মানে দেখতে এসেছিল, যাও 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 সেবা করে এসো। এইটা হচ্ছে বাবা মেদিনীপুর, সব ভালো, সব ভালো লাগে, কিন্তু এই যে বাবা এইটার সময় বড় গন্ডগোল, করার তো কিছু নেই। আর সেবার টাইমও ওভার হয়ে যাচ্ছে, 10:30 বাজে, ওই জন্য কীর্তনটা একটু সন্ধে সন্ধে তুলতে হয়। এতক্ষণ পর্যন্ত শেষ হয়ে গেলে কি হয়, কীর্তন সমাপ্তে প্রসাদ, এটা নিয়ম, তখন ভালো লাগে। কেননা বাবা যদি দল বেঁধে উঠে চলে যায়, মানে কীর্তনীয়ারও কীর্তন গাইতে ভালো লাগে না, ধূ যাও করে কোনো রকমে কোটাটা পূরণ হলেই এখান থেকে গেলেই হয়, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু মা এগুলো সন্ধে সন্ধে তুলতে হয়, ঠিক আছে যাও, অসুবিধা নাই। তবে মা ওই দল বেঁধে উঠে যাবো না, কেমন মতো একটা লাগে না, একে একে যাও, কেমন যাও। তো আজকে আপনাদের একটা প্রশ্ন করি, ভেবে বলবেন মা, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? সন্তান পাওয়ার পর সন্তানকে, মা বললেন সন্তানকে, আর কেউ? ওটা মন রাখা কথা বাবা। সবাই আবার কেউ কেউ কিন্তু বলবে ভাবছে, কিন্তু বলতে পারছে না। কেন জানো? তার স্বামী হয়তো কোথাও দাঁড়িয়ে তার বউয়ের দিকে দেখছে, দেখি গিন্নি কি বলে। যদি একবার বলে দেয় যে ছেলে ভালোবাসি, রাত্রিবেলা ব্যবস্থা হবে গিয়ে, যাও ছেলের কাছে যাও, ওই জন্য বলতে পারছে না। কিন্তু মা এই জায়গাটাই কেউ কারো স্বামী নয়, কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। তাহলে এখানে যে কথাটা বলতে হবে বাবা, বিচার বিবেচনা করে কথা বলতে হবে। এখানে যারা যারা বেশিরভাগ মা, আমরা যারা মা হয়েছি, আমিও একজন মা বাবা, আমার একটা 18 বছরের ছেলে, 11 পরীক্ষা হচ্ছে না। তাহলে মনে রেখো মা, যারা মা হয়েছে বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তান ভালোবাসি, সন্তান ভালোবাসি। যদি ভোট করা যায়, এখানে ভোটে বেশিরভাগ কাগজে উঠবে সন্তান। তবে স্বামী ভালোবাসি না যে তা নয়, বাসি। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে, একটু বেশি হবে। কেন? যে মা 10 মাস গর্ভের বেদনাটা পেয়েছে। এখন তো বাবা কৃত্রিম পদ্ধতিতে অনেক কিছু ব্যবহার হচ্ছে, কিন্তু যে মা প্রকৃত মা হয়েছে, যে মা নারীর বেদনা পেয়েছে, সে মা জানে যে সন্তানের জন্ম দিতে গিয়ে কত যন্ত্রণা, কত জ্বালা ভোগ করতে হয়। সেই মা বলবে আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি। কিন্তু স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু এদিক ওদিক হবে।
তো মায়াবতী এক বাক্যে বলেছিল, আমরা তোমার সন্তান পেয়ে বলছি সন্তান বেশি ভালোবাসি। মায়াবতী এখনো পাইনি, তার আগে বলেছিল আমি আমার সন্তান ভালোবাসি। কেন? এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান আমি তোমার সেবার জন্য চেয়েছি। তাহলে তোমার সেবার জন্য চেয়ে যদি আমার সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। আমি এইটুকু তো জানতে পারবো যে ওই নরকে গিয়ে বৈধব্য জ্বালা পেয়ে আমি এইটুকু দেখব যে আমার একটা সন্তান সে আমার অবর্তমানে কৃষ্ণ সেবা পূজা করতে পারবে। ভগবান হেসে বললেন, ধন্য মায়াবতী, কথা দিলাম তোমার সন্তানই দেব, তবে মনে রেখো তোমার ভক্তিতে যতদিন তুমি তোমার গর্ভ লুকাতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। একটা নারী কতদিন রাখবে বাবা? 5 মাস, এরপরে প্রকাশ পাবে। হঠাৎ একদিন দুপুর বেলা দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়াবতী, এত আনন্দের কথা একবারও আমার বলার প্রয়োজন মনে করলি না? স্বামী যেই না বলছে মায়াবতী ডুকরি ডুকরি কাঁদছে, আর যখনই ডুকরি ডুকরি মায়া তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের আনন্দের দিন, এবার আমাদের হাসির দিন। তুমি মা বলা সন্তান পেয়েছো, আমাকে কেউ বাবা বলে ডাকবে, এর থেকে আনন্দ তো আর কিছু নেই। আমার একটা কৃষ্ণ বলা হরিবালা পুত্র সন্তান হবে। স্বামী বলে যাচ্ছে, ডুবডে ডুবডে কাঁদছে। কেন কাঁদছো তুমি? জলাধে ভক্ত চরণে নিবেদন, মা যারা যারা প্রসাদ পাবেন চলে যাবেন না। আপনাদের চরণ ধরে আমার বিনীত নিবেদন, যেহেতু আপনাদের জন্য সেবার ব্যবস্থা করেছেন, সবাই যদি চলে যান একে একে বাড়ির দিকে তাহলে তো প্রসাদীগুলো নষ্ট হবে না। তাই সবার কাছে আমার অনুরোধ, যদি মনে করেন প্রসাদ পেয়েও বসতে পারেন, কেউ চলে যাবেন না, প্রত্যেকে প্রসাদ পেয়ে তারপরে যাবেন। কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধে আজকে মায়াবতী বলে উঠলে, স্বামী আমি এমনি এমনি কাঁদছি না, আজকে তুমি জেনে গেলে মানে আজকে আমার এই অদৃষ্টে লেখা আছে, এই সন্তানের কথা যেদিন তুমি জেনে যাবে সেদিন দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর প্রবেশ, হঠাৎ বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। মনে রেখো মা, মৃত্যু সবার দরজায় দাঁড়িয়ে আছে, সবার দরজায় দাঁড়িয়ে আছে। সবাইকে রেডি হয়ে থাকতে হবে বাবা, সবাইকে রেডি হয়ে থাকতে হবে। কখন যে দুম করে কার ঘরে ঢুকে যাবে কেউ জানে না। আর যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা মৃত্যুতে কোনোদিন শোক পায় না। কেন জানো? বস্ত্র পুরানো হয়েছে, বাতিল দিতে হবে। সারা জীবন তুমি এক শাড়ি এক বস্তু ব্যবহার করছো না, তাহলে যখন আমাদের দেহটা পুরানো হয়ে যাবে, বয়স হয়ে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, তখন তো বাবা দেহটা বাতিল দিতেই হবে। কিন্তু আমিটা কিন্তু মরে না, আমিটা আমার দেহ থেকে বেরিয়ে গিয়ে আর একটা দেহ ধারণ করে মাত্র। তাহলে মনে রাখবে মা, মৃত্যু সবার দরজায় যখন দাঁড়িয়ে আছে, চিন্তার কারণ নাই কখন যে কার ঘরে ঢুকে পড়বে। হঠাৎ মায়াবতীর সঙ্গে কথা বলছে, কি বাবা হয় না এরকম মৃত্যু? এই যে বসে কীর্তন শুনছেন, আমি কীর্তন গাইছি, কালকের আমার দক্ষিণ 24 পরগনায় কীর্তন আছে, আমি গ্যারান্টি দিতে পারবো যে কালকের আমি ওই আসরে কীর্তন গাইব? যদি এই গাইতে গাইতে বাবা ডাক এসে যায়, যদি বলে মৌমিতা আর তোর কীর্তন শেষ করতে হবে না, আয় আমার কাছে আয়, আমি বলতে পারবো ছেলেটার পরীক্ষাটা হচ্ছে, পরীক্ষা কটা দিন হয়ে যাক তারপরে যাব। বললেও শুনবে না। রাত 10টা
রাত 12টা, বিকাল 4টে, সকাল 9টা, যে কোনো টাইমে ঘরের মালিক যদি এসে বলে ঘর ছেড়ে দে, অন্য ভাড়া দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে মা কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। তাহলে কিসের এত বিবাদ গো, কিসের এত দ্বন্দ্ব, কিসের জন্য একটুখানি জায়গা জমি নিয়ে মাপামাপি, কিসের জন্য থানা পুলিশ হয়, কিসের জন্য কাটাকাটি হয়? যারা আত্মজ্ঞানী হয় বাবা, কোনদিন মারামারি লাঠালাঠি খুনোখুনি করে না। তারা জানে কটা দিন জগতে আসা, দিন ফুরিয়ে কখন যাবে, চলে যেতে হবে। আজকে দ্বিজ ঘোষের দেখেন কথা বলছে পরিবারের সঙ্গে, আর মায়াবতীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ বুকের যন্ত্রণা, আর এমন বুকের যন্ত্রণা হচ্ছে বাবা আর সহ্য হচ্ছে না, ধুলাই লুটিয়ে পড়লো মায়াবতী, মায়াবতী আর বুঝি আমি বাঁচবো না মায়া, এবার আমার যাবার সময় হয়েছে মায়া, তবে কথা দাও মায়া, আমি আমার মৃত্যুর পর সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে অসতী, বলে বলো, আমি তো জেনে যাচ্ছি ও সন্তান আমারই সন্তান, তবে শুধু তুমি কথা দাও, ওই সন্তান ভূমিষ্ঠ হলে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে গেল। গ্রামের লোকজনেরা যখনই খবর পেল সবাই ছুটে এলো, এসে সবাই তো মায়াবতীকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইছে। তুই এমন দ্বিচারিণী, এমনই কলঙ্কিনী, এমনই অসতী, গর্ভে যে পাপটাকে ধরেছিস, ওই পাপটার খবর পেয়ে তো তোর স্বামী ধরে রাখলো, তাহলে স্বামীটাকে খেলি, এবার গর্ভের পাপটাকেও তুই খাবি। কাউকে বোঝাতে পারলো না মায়াবতী এটা পাপের ফল নয়,